হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির। তো আমরা বৃন্দাবন থাকতে থাকতেই বৈষ্ণোদেবী গেছিলাম। সো আমি জানি যে এটা অনেক লেটে যাচ্ছে ব্লগটা, তার জন্য সরি। আর রাস্তায় যেতে যেতে কত সুন্দর একটা খেলা দেখে নিলাম, এই বাচ্চাটা কত একটা সরু দড়িতে কীভাবে ব্যালেন্স করছে। তারপরে বৈষ্ণোদেবী মন্দিরের সামনে চলে আসলাম। এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকে সামনেই জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরটা না দুই পাশে এতটা সুন্দর দেখতে, আর সবাই খালি পায়ে হাঁটছে। সো হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ব্লগটার পরেই তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আছে, সেটা হচ্ছে প্রেম মন্দির। সেটা সবার প্রিয়, সবার অনেকের ড্রিম প্লেস ওটা, আমারও ড্রিম প্লেস, যেটা পূর্ণ হলো। সো ব্লগটা তাড়াতাড়ি আসছে। তো ওই দেখো বৈষ্ণোদেবী, কতটা মিষ্টি লাগছে দেখতে দূর থেকে। তারপরে ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ মাঝখানে একটা ফোয়ারা রয়েছে, জায়গাটা ফুল দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে আমাদের চেকিং হয়েছিল। তারপরে একদম ভেতরে চলে আসলাম, আর ভেতরের মিডিল একদম জায়গাটাতে ফোয়ারাটা রয়েছে। আর জায়গাটার ভিউটা এতটা সুন্দর কি বলবো। তারপরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, যেখানে রয়েছে বৈষ্ণোদেবী। এখানে সবাই ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল, বাট আমার না মনটা একটু ভালো ছিল না, কারণ আজকেই আমরা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে প্রেম মন্দির যাই। তো প্রেম মন্দির যাবো, আমি যেই গোপী ড্রেস, যেই লেহেঙ্গাগুলো পাওয়া যায় বৃন্দাবন থেকে ভেবেছিলাম সেটা নেব, বাট মাও বলেছিল হ্যাঁ দেবে আমাকে। তো আমাদের ফার্স্টে কথা ছিল যে আমরা এখন লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা বৈষ্ণোদেবী আসলাম। তো তারপরে সবাই বলছে এখন প্রেম মন্দির যাবে। তো আমি ড্রেসটা কিনেও রেখেছি, আমাকে কিনে দেবে না, আমি কান্নাকাটি করে কিনে রেখেছি। সেটা সত্ত্বেও আমি সেটা পরতে পারলাম না, আমার মনটা একদম খারাপ, তোমরা দেখতেই পেলে মোট পুরো অফ। লাস্টে আমাকে ওই ড্রেসটা পরে আসতে হলো, ওই টপটা আর জিন্সটা। তো মনটা একটু খারাপ রয়েছে যে আমি এতটা আশা নিয়ে এসেছি প্রেম মন্দিরে একটা গোপী ড্রেস বা যাই হোক। সো সেই সব ছাড়ো, বাদ দাও, আমার মনটা একটু খারাপ ছিল। তারপরে দেখতে পাচ্ছ বৈষ্ণোদেবী মন্দিরের পাশে, মানে মূর্তিটার পাশে কত সুন্দর ডেকোরেশন করা লাইট দিয়ে, গাছগুলোতে এতটা ভালো লাগছিল দেখতে কি বলবো। বৃন্দাবন আসলে বৈষ্ণোদেবী মন্দিরটা অবশ্যই দর্শন করো, কারণ জায়গাটা এতটা সুন্দর, আর বৈষ্ণোদেবী মাতাজিও এতটা সুন্দর কি বলবো, পুরো মানে মনটা ভরে যাচ্ছে জায়গাটা এসে। এতটা সুন্দর জায়গা, এতটা হাওয়া বইছে, একদম ঠান্ডা ঠান্ডা। তারপরেই এখান দিয়ে একটা গুফা ছিল, সেই গুফাটা পরে দেখাচ্ছি। তো তার আগে এই জায়গাটায় আমরা চলে আসলাম, এখানে একটা বড় স্ক্রিন বা টিভি যাই হোক কিছু একটা ছিল। তারপরে এটা দেখছো গুফার এন্ট্রি গেট, গুফা এন্ট্রি। তো এখান থেকে এন্ট্রি করছি, আর এই জায়গাটা পুরোটাই জল ছিল নিচে। আর গুফাটা এখানে ছিল সিঁড়ি। তো সিঁড়ি থেকে নামার পর এই গুফার ভেতরে এক একটা জায়গা না কাট কাট করা ছিল, সেখান থেকে অনেক মূর্তি ছিল, ভগবানের ছবি ছিল অনেক। তো এখানে একটা মাতাজি রয়েছে, আর তোমরা পায়ে দেখতে বললে কতটা জল, আর এত ঠান্ডা জলটা কি বলবো, পুরো শরীরটা ঠান্ডা করে দিচ্ছে। মানে গরমের দিনে যে একটা গরম লাগবে, সেই এই জলটায় না পুরো একদম শরীর ঠান্ডা করে দেয়, এতটা ঠান্ডা। আর খুব মজা লাগছিল, গুফাটা একদম অন্ধকার ছিল, আর একটু লাইট ছিল, কালারিং লাইটগুলো। তারপরে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সব ঠাকুরগুলো দেখতে দেখতে।
সবাই ভিডিও করছে, ছবি তুলছে, বাট আমার মনটা একটু খারাপ হলো, আমি কিছুই করতে পারলাম না। আর গুফা থেকে বাইরে বেরিয়ে এই যে ছিল পেছনটা একটু মাঠটায়, পেছনটা দেখতেও ভালো লাগছিল। আর এটা হচ্ছে একদম পেছন দিকটা বৈষ্ণোদেবীর। তো আমরা এইখান থেকে আবার একটা গুফাতে আমরা এন্ট্রি করব, মানে ওটা হচ্ছে বাইরে বেরোনোর, এটা এন্ট্রি করে এই জায়গাটা পুরো একটা রাউন্ড হয়ে তারপর বাইরে বেরোনোর আরেকটা আলাদা গুফা রয়েছে, সেখান থেকেও যাবো, ওয়েট করো তোমরা দেখতে পাবে। তো সেম ওটাও, তো এই যে সেই গুফাটা, তো এটাতেও আবার নেমে যাচ্ছি। এখানেও জল ছিল, এখানেও সেম মূর্তি, বাট এখানে দেখছো একটা সিঁড়ির ডিজাইনটা, তো মনে হচ্ছিলো দুটো করে সিঁড়ি রয়েছে, আমার একটু ভয়ও লাগছিলো। আর এটা ছিল একটু পেছলা হালকা হালকা, ওই দেখো আমি কীভাবে পাটা দিচ্ছি, মনে হচ্ছে ওখানে আরেকটা সিঁড়ি রয়েছে। খুব তাড়াতাড়ি বৃন্দাবনের প্রেম মন্দিরের ব্লগ আসছে। অ্যান্ড আমি এই কয়দিন কেন ব্লগ দিইনি, কারণ আমার মাসির বিয়ে ছিল, আরও স্পেশাল অনেক ব্লগ আছে। সো তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু ভিডিও শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য এতটাই। সো বাই বাই।